মাত্র ৩৫০০ টাকায় থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং এক্সপেন্সিভ বিচ কোহ সামুইতে চলে আসলাম। ব্যাংককের সাইতাইমাই বাস টার্মিনাল থেকে ১৩০০ বাতের বিনিময়ে এই বাসটা ভাড়া করলাম, সাথে ফেরিও আছে। এবং ফেরির যে দৃশ্যটা এটা হচ্ছে একদম চমৎকার, খুবই মনোমুগ্ধকর। এটা হচ্ছে আংতং দ্বীপের ভিউ পয়েন্ট। মাটি থেকে প্রায় ৫০০ মিটার উপরে উঠতে হয়েছে এই গরমে, কিন্তু উপরের দৃশ্য দেখলে আসলে সব কষ্টই ভুলে যাওয়ার মতো। আমি আমার হোটেলের পাশে ছোট্ট একটা দোকান এজেন্সি থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম ১,০০০ বাতের বিনিময়ে। তারা আমাকে আংতং বিচে পৌঁছে দিবে এবং দুপুরের খাবার সহ। কিন্তু কায়াকিং ছিল না, কায়াকিং এর জন্য আলাদা প্যাকেজ নিতে হয়, ওইটার দাম আরেকটু বেশি। আমরা এখন বন্দরে আছি এবং আমাদের বোটটা দেখেন ভিতরে কি অবস্থা, খুবই ভালো, খুবই সুন্দর। When you held me close to your heart, or it was under the rain. When you held my hand, when you held me close to your heart, or it was under the rain. When you held my hand, tell me when did it start? Never go so far. Is the rhyme I can hear? Never go so far. চলে আসলাম আংতং দ্বীপে। এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত, এরা নামবে না। তো যাই হোক, এখানে এই যে এই রাস্তা দিয়ে হাঁটলে একটু রোলার কোস্টারের ফিল পাওয়া যাচ্ছে এবং চারিদিকে যে সবুজ দৃশ্য এবং নীল পানি, এটা আসলে অন্য কোনো দ্বীপে সাধারণত এরকম দেখা যায় না। খুবই সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। Feel like a heart around. Will I see you tonight? Will I see you tonight? এই দ্বীপে নেমে আমার সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে নামাজ পড়ার জায়গা আছে। এই দৃশ্যটা আসলেও খুব সুন্দর। সব জায়গায় দেখা যায় না এবং থাইল্যান্ডে আমি খুব একটা আজানের শব্দ শুনতে পাই না। কিন্তু বিভিন্ন জায়গায় নামাজের জন্য জায়গা দেখতে পাই। I don't know. আংতং বিচকে আজকে টাটা গুড বাই। আজকে আর না, সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে গেছি। আজকে রাতে একটু বারে যাব এবং কাল সকাল থেকে আবার নতুন করে জার্নি শুরু করব।
ফুকেট এবং কো সামুইতে এরকম হার্লি ডেভিডসনের অনেক বাইক দেখা যায়। যাই হোক, আজকে সকালে আমার যাত্রা শুরু হয়ে গেল। আজকে আমি যাচ্ছি বিগ বুদ্ধা টেম্পলে। থাইল্যান্ডের যেকোনো টেম্পলে আসলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে অনেক টেম্পলেই হাফ প্যান্ট পরে যাওয়া নিষেধ। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মানুষের এটিকেট ম্যানার এগুলো অবশ্যই মেনে চলা উচিত, তা না হলে দেশের নাম খারাপ হয়। এবং এই টেম্পলে খুব সুন্দর দৃশ্য আছে, দেখেন পানির 2টা কালার এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে, অপরূপ দৃশ্য। হাঁটতে হাঁটতে আমি এখন বিচের দিকে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড গরম। রাস্তায় একটা বাজার দেখতে পেলাম এবং আমি যেহেতু রান্না করে খাবো, তাই আজকে দেখি এখানে কি মাছ নেওয়া যায়। এবং এখানে কিছু দাম দেওয়া আছে, আপনারাই বলেন দামটা কি বাংলাদেশ থেকে বেশি নাকি কম এখানে। এখানে সবকিছুই সামুদ্রিক। আসলে কোহ সামুই থেকে এটাই শিখলাম, জীবনের সেরা মুহূর্তগুলো কোনো বড় বাজেট দিয়ে আসে না, আসে সাহস করে বেরিয়ে পড়লে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ট্রিপ বাইটকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে লামাই বিচ নিয়ে আরেকটা ভিডিও আনতেছি। ধন্যবাদ সবাইকে।